জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর মিলন। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড, শ্লোক 210। হরিদাস কহে তোমার ভাগ্যের নাহি সীমা, যে সব বর্ণিলা ইহার কে জানে মহিমা। শ্রীরূপ কহেন আমি কিছুই না জানি, যেই মহাপ্রভু কহন সেই কহিবাণী। হরিদাস ঠাকুর তাকে বললেন, তোমার সৌভাগ্যের সীমা নেই, তুমি যা বর্ণনা করলে তার মহিমা কে জানে। শ্রীল রূপ গোস্বামী বললেন, আমি কিছুই জানি না, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে যা বলান আমি তাই বলি। যে কবি সাহিত্যিক অপ্রাকৃত বিষয়বস্তু নিয়ে রচনা করেন তিনি কোনো সাধারণ সাহিত্যিক বা অনুবাদক নন। যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হয়েছেন, তাই তিনি যাই লেখেন তাই অত্যন্ত ফলপ্রসূ হয়। পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হওয়া নিতান্তই আবশ্যক। যে সমস্ত জড়বাদী কবি সাধারণ স্ত্রী পুরুষের জড় কার্যকলাপ বর্ণনা করে কবিতা রচনা করে, তারা কখনো পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা অথবা ভগবত ভক্তির অপ্রাকৃত সিদ্ধান্ত বর্ণনা করতে পারে না। শ্রীল সনাতন গোস্বামী তাই সমস্ত কনিষ্ঠ অধিকারী ভক্তদের উপদেশ দিয়েছেন অবৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ না করতে। সম্পূর্ণরূপে ভগবানের শুদ্ধ ভক্ত না হলে শ্রীকৃষ্ণের লীলা বিলাস বর্ণনা করে কাব্য রচনা করা উচিত নয়, কেননা তাহলে তা জড় রচনায় পর্যবসিত হবে। জড়চেতনা সম্পন্ন ভগবত ভক্তিবিহীন বহু মানুষ শ্রীকৃষ্ণের ভগবদ গীতার কথা ভগবদ্গীতার অনুবাদ করেছেন অথবা ভাষ্য রচনা করেছেন, কিন্তু তাদের সেই রচনা একটি মানুষকেও কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারেনি, কারণ এই ধরনের রচনা জড় এবং তাই শ্রীল সনাতন গোস্বামীর উপদেশ অনুসারে তা স্পর্শ করা পর্যন্ত উচিত নয়। হৃদয়ে যার প্রেরণার দ্বারা অতি দীন কাঙাল রূপ আমি ভক্তিগ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি, সেই গৌরহরি শ্রীচৈতন্য দেবের শ্রীপাদপদ্ম আমি বন্দনা করি। এই মতো দুইজন কৃষ্ণ কথার অঙ্গে সুখে কাল গঙ্গায় রূপ হরিদাস সঙ্গে। এইভাবে হরিদাস ঠাকুরের সঙ্গে মহা আনন্দে শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলাবিলাস আলোচনা করে শ্রীল রূপ গোস্বামী তার সময় কাটাতে লাগলেন। 4 মাস রহি সব প্রভুর ভক্তগণ, গোসাই বিদায় দিলা গৌরে করিলা গমন। শ্রীরূপ প্রভু পদে নীলাচলে রহিলা, দোলযাত্রা প্রভু সঙ্গে আনন্দে দেখিলা। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তেরা তাঁর সঙ্গে 4 মাস রইলেন। তারপর মহাপ্রভু তাদের বিদায় দিলেন এবং তারা সকলে বঙ্গদেশে ফিরে গেলেন। কিন্তু শ্রীল রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রইলেন এবং মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে দোলযাত্রা মহোৎসব দর্শন করলেন। দোল অনন্তরে প্রভু রূপে বিদায় দিলা, অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলা। বৃন্দাবনে যাহো তুমি রহিও বৃন্দাবনে, একবার ইহা পাঠাইহ সনাতনে। দোলযাত্রার পর শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে বিদায় দিলেন এবং তাকে বহু কৃপা করে তার মধ্যে ভক্তি সঞ্চার করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি বৃন্দাবনে যাও এবং সেখানেই থাক, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতনকে একবার এখানে পাঠিও। ব্রজে যায় রসশাস্ত্র করিহ নিরূপণ, লুপ্ত তীর্থ সব তাহা করিহ প্রচারণ। কৃষ্ণ সেবা রস ভক্তি করিহ প্রচার, আমিহ দেখিতে তাহা যাইমু একবার। বৃন্দাবনে গিয়ে তুমি ভক্তিরস সম্বন্ধীয় সমস্ত শাস্ত্র রচনা করো এবং সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করো। কৃষ্ণ সেবা এবং কৃষ্ণ ভক্তিরস প্রচার করো, আমিও আর একবার বৃন্দাবন দর্শন করতে যাব। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, রূপ গোসাই শিরে ধরে প্রভুর চরণ। প্রভুর ভক্তগণ পাশে বিদায় লইলা, পুনরূপে গৌর পথে বৃন্দাবনে আইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন এবং রূপ গোস্বামী তার মস্তকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম ধারণ করলেন। শ্রী রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিলেন এবং বঙ্গদেশ হয়ে পুনরায় বৃন্দাবনে ফিরে গেলেন। এই তো কহিলাং পুনরূপের মিলন, ইহা যে শুনে পাই চৈতন্য চরণ। এভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর পুনর্মিলনের কথা বর্ণনা করলাম। যিনি এই বর্ণনা শ্রবণ করেন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করেন।
শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রূপ গোস্বামীর মিলন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এখানেই শেষ হলো। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলা খণ্ড এখানেই সমাপ্ত হলো।